This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিন সন্তান নীতির পক্ষে ফের সওয়াল মোহন ভাগবতের। জনবিন্যাসের পরিবর্তন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নের জবাবে বললেন সংঘচালক, সব ভারতীয় দম্পতির উচিত তিন সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করা। দেশের জন্মহার 2.1 রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। মন্তব্য আরএসএস প্রধানের। अपने देश की पॉलिसी है पॉपुलेशन पॉलिसी, वो 2.1 रिकमेंड करती है। अब वो देश का एवरेज 2.1, ये तो ठीक है, लेकिन संतान होती है तो 0.1 संतान कभी होती नहीं। गणित में 2.1 का 2 होता है, लेकिन मनुष्य के जन्म में 2 के बाद 0.1 होता नहीं ना, 3 ही होता है, इसलिए 2.1 मीन्स 3। तो भारतवर्ष के प्रत्येक नागरिक ने यह देखना चाहिए कि अपने घर में 3 होने चाहिए। दोनों तरफ से जनसंख्या नियंत्रित रहे और जनसंख्या पर्याप्त रहे, तो 3 होने चाहिए। 3 से बहुत ज्यादा आगे बढ़ना नहीं चाहिए, उनकी परवरिश वगैरह ठीक होने की दृष्टि से। तो इसका संदेश लेके सब लोगों ने 3 से कम नहीं करना और 3 से आगे करना, इसके लिए नई पीढ़ी को तैयार करना चाहिए। 1 সেপ্টেম্বর থেকে বিধানসভার 3 দিনের বিশেষ অধিবেশন, সেখানে বাঙালি অস্মিতা নিয়ে প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। ভিন রাজ্যে বাঙালি শ্রমিক হেনস্থার সঙ্গে এসআইআর নিয়ে আলোচনা হতে পারে। অপরাজিতা বিল আটকে থাকায় কেন্দ্র ও রাজভবনের ভূমিকা নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। সেই বিষয়টিও উঠতে পারে বিধানসভার অধিবেশনে। 1 সেপ্টেম্বর শুরু হয়ে 2 ও 4 তারিখ বিধানসভার অধিবেশন হবে। এদিকে নজরে 26-এর নির্বাচন, আজ ফের জেলাওয়ারি বৈঠকে অভিষেক। আজ ক্যামাক স্ট্রিটে পূর্ব বর্ধমান জেলার নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 দফায় বৈঠক হবে। দলের জেলা সভাপতি, চেয়ারম্যান সহ সব বিধায়কদের ডাকা হয়েছে। এছাড়া যুব, মহিলা সহ শাখা সংগঠনের সভাপতিরা বৈঠকে যোগ দেবেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে নজর কাড়ার সাফল্য পাওয়া গেলেও নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। তবে জেলার শহরগুলিতে শাসক দল পিছিয়ে রয়েছে। তাছাড়া লোকসভা নির্বাচনের পর মন্তেশ্বর, মেমারি, মঙ্গলকোট এবং আউশগ্রাম ব্লকে দলের কোন্দল মাথাচাড়া দিয়েছে। মন্তেশ্বর ব্লকে সংঘর্ষ হয়েছে, খোদ মন্ত্রী আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনায় দল চাপে পড়ে, তাই বৈঠক থেকে কোন্দল মেটাতে কি দাওয়াই দেন অভিষেক, সেদিকেই নজর। অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহকে বেলাগাম আক্রমণ মহুয়া মৈত্র। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকলে দায় তো স্বরাষ্ট্র মন্ত্রকের। আক্রমণে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে আপত্তিজনক কথার অভিযোগ তুলে মহুয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের বিজেপি। তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে, লাখে লাখে, কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহ তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা, হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। ভাই, তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই? তাই অনুপ্রবেশ করছে, লোক আসছে, আমরা তো দেখি না। আমি লোকসভার স্পিকার মহোদয়ের কাছে আমি দাবি করতে চাচ্ছি এবং তার কাছে আমি আগামী দিন লিখিত অভিযোগ করব, যিনি একজন সাংসদ, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কোনো এখন পলিটিক্যাল লিডার নন, তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই স্বরাষ্ট্রমন্ত্রীর তাকে হুমকির কথা বলছেন, এতে ভারতবর্ষের বাইরের জঙ্গিদের তিনি মদত দিচ্ছেন। একজন সাংসদ হিসাবে তিনি এই কথা বলতে পারেন না। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আমি অভিযোগ করেছি।